শুনতে পাচ্ছেন? না না, কালকে না, আজকে আজকে সন্ধেবেলা আপনাকে আসতে হবে। আরে কালকে এলে কি করে হবে? দরকার আজকে। কাল না না, আজ আরে আসুন না আপনি। হ্যাঁ, একটু লেট হলেও কোনো প্রবলেম নেই। বলছে কালকে আসবে। এই দাও, আমি কথা বলছি। হ্যাঁ বল। হ্যাঁ পুরোহিত মশাই, এরা তো ঠাকুর মশাই পর্যন্ত পৌঁছে গেছে, তার মানে এর মধ্যে পাত্র দেখা হয়ে গেল। বাবা, হ্যাঁ আমি বলছি। আগে ধরে নিন আপাতত এই বাড়ির বড় বউ আর কি বলছি। আরে আমি আপনাকে এইসব নয় পরে বোঝাবো। এবার আপনি বলুন তো, আপনি আজকে আসছেন তো? না 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 না, কাল আসলে কিভাবে হবে? আপনাকে তো আজকে আসতে হবে। না পুরোহিত মশাই, আমাদের প্রচুর কাজ বাকি আছে। আপনি এইভাবে বলবেন না, দয়া করে। আপনি আজকে আসুন না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি আসছেন তো তাহলে? আচ্ছা বেশ 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 বেশ। কি আসছে তো? হ্যাঁ আসছেন বন্ধু। বাহ, ভেরি গুড। এই কে আসবে? কার কথা বলছো? হ্যাঁ, ঠাকুর মশাই। আরে পুরোহিত মশাই গো। এই নোলক, তুমি কি শুরু করেছো বলো তো? আজকে আজকে কে আসবে? এই দেখো, যার জন্য করি চুরি সেই নাকি বলে চোর। তুমি তো আমাকে বুদ্ধিটা দিয়েছিলে গো। কি শোনো শোনো শোনো, আমি একটা কথা বলি। এই জন্যে আমি এখানে আসছিলাম না। এবার এবার নোলক সকলের সামনে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে। না, সেটা হতে দেওয়া চলে না। না না, এই শোনো, আজকে ঠাকুর মশাইকে এখানে রাখলে কেন? আজকে তো আমাদের বউ ভাত, তুমি কি ভুলে গেছো? কি 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 বললে? কি ভাগ? এবারে নিয়েও প্রিটেন্ড করবেন যেন কিছুই জানেন না। আজকে আমাদের বউ ভাত, আর আমি তো বাড়ির কারোর কোনো উদ্যোগই দেখছি না সেই বিষয়ে। ও হ্যাঁ, তাই তো। আসলে সকাল থেকে এমন সব কথা শুনেছে না, সব গুলিয়ে যাচ্ছে। এই অনু, চৈতি, ব্যবস্থা করতে হবে তো। কিসের? হ্যাঁ, কিসের ব্যবস্থা কাকিমণি? এরকম একটা পরিস্থিতি, দাভাই বাড়িতে নেই আর তোমাদের কোনো বোবা টোবাত কিচ্ছু হবে না যতক্ষণ না দাভাই ফিরছে। হতে পারে না বুঝি? না। আর একটা কথা তোমরা সবাই শুনে রাখো, দাভাই না আসা অবধি কিচ্ছু হবে না, আর এটা ফাইনাল। এই তুমি নিজে নিজে এসব ফাইনাল করার কে বলো তো? হ্যাঁ, কি চাও তুমি? আমার সাথে বাসরও কাটালে না, এখন বলছো যে বউ ভাত হবে না, তাহলে আমাকে বিয়েটা করলে কেন? উচিত হয়নি, উচিত হয়নি বিয়েটা করা। বাংলা ভাষায় বললাম পরিষ্কার। না কিছু পরিষ্কার না, তুমি কি? এরকম করে না, কেন বলবো না? এই উকিল দিদি, আমাদের বাড়িতে এখন কত বড় বড় অনুষ্ঠান আছে বলো তো? এখন নিজেদের মধ্যে ঝগড়া করলে হবে? কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়তে হবে তো এখন। হ্যাঁ এই কথাটাই এনার মাথায় ঢোকাও। আর একটা কথা তোমরা সবাই শুনে রাখো, দাভাই যতক্ষণ না ফিরছে ততক্ষণ কোনো বৌভাত হবে না। আর তুমি, স্পেশালি তুমি, এই নিয়ে আর কোনো ঝামেলা পাকাবে না, এটা যেন মাথায় ঠিক আছে, থাকে। আমি কোনো ঝামেলা পাকাবো, আমি কোনো ঝামেলা পাকাবো না। কিন্তু তোমার আদরের দাদা ভাই কবে ফিরবে? ফিরবে? হ্যাঁ, মাস্টার দাদা, উকিল বাবুকে একটা ফোন করুন। হ্যাঁ, কি হলো? কোনো নেটওয়ার্ক নেই, ফোনই লাগছে না। আচ্ছা বুঝেছি, উকিল বাবু বোধহয় এখনো পাহাড়ের চূড়ায় আছে, বুঝলে? অনেক উপরে নামতে তো সময় লাগবে। লাগবে লাগবে। নামো, ততক্ষণে আমরা আমাদের কাজগুলো এগোই। হ্যাঁ চলো, অনেক কাজ আছে। কি এগোই মানেটা কি? কি এগোবে? বিয়ে? আরে তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমি, মা আমার শর্তে রাজি হয়ে গেছে। তাই পুরোহিত সন্ধ্যাবেলা আসবে, তোমরা তোমরা দেখো কিন্তু। আরে শোনো না, অনেক কাজ আছে, তাড়াতাড়ি এসো না। হ্যাঁ হ্যাঁ, আমরা আরে আসি। এসো। হ্যাঁ। আবার অন্য পাত্রীর সাথে বিয়ে দেওয়ায় এয়ারের মা রাজি হয়ে গেল, তা আবার নোলকের কথায়। এসব হচ্ছেটা কি এই বাড়িতে? হ্যাঁ ঠাকুরমশাই,
এখানে 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 বসুন। আচ্ছা আচ্ছা এই তো ঠাকুরমশাই, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার বসুন। হ্যাঁ মাস্টার দাদা বলছি মাকেও তো ডাকতে হবে। হ্যাঁ। তুমি ঠাকুরমশাই এখানে দাঁড়াও, আমি মাকে ডেকে আনছি। হ্যাঁ, যাও যাও যাও। মা সব ঠিক আছে? মা ভালো তো বাবা? ওই যে ঠাকুরমশাই এসে গেছে। ঠাকুরমশাই নমস্কার। নমস্কার নমস্কার। ভালো আছেন তো? ভালো আছি মা, ভালো আছি। আপনি আমাদের একটা ভালো বিয়ের দিন দেখে দিন তো। বিয়ের দিন? হ্যাঁ। ও ওই এতদিনের অসমাপ্ত বিয়েটা সমাপ্ত করতে চাইছেন, তাই তো? আপনি আগে দিনটা দেখুন না, দিনটা দেখুন, তারপর আমি আপনাকে সব বলবো, বুঝিয়ে বলবো। আগে দিনক্ষণ তারিখ সব দেখে নিন। বিয়ের পাত্রপাত্রী কে সেটা যদি জানতে পারেন তাহলে তো আপনার সবই মিলিয়ে যাবে। হ্যাঁ, 10 দিনের মাথায় একটা ভালো দিন আছে। 10 দিন? আমাদের এখন 10 দিন ধরে অপেক্ষা করতে হবে? ভালোই হলো তো, একটু সময় পাওয়া যাবে। হ্যাঁ, অরিন্দম বাবা জীবনের বিয়ে তো। হ্যাঁ, আমি তো নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দেব। তুমি দাঁড়িয়ে থাকবে কি মা? তোমাকে তো পাশে বসতে হবে। ও মা, আমি কেন বসবো? উকিল বাবুর সাথে যার বিয়ে হবে সে বসবে, আর আর তারপর আমি আরেকজনের সাথে বিয়েতে বসবো। আর পুরোহিত মশাই, উকিল বাবুর বিয়ের পর কিন্তু আমার বিয়েটাও আপনাকেই দিতে হবে। হ্যাঁ, অরিন্দম আর নোলকের বিয়ের কথাটা হচ্ছে না, ওদের বিয়েটা তো বানচাল হয়ে গেল। তাই ভাবছি ওদের দুজনকে আলাদা আলাদা বিয়ে দেবো। ঠাকুর মশাই, আপনারই কিন্তু ভালো। হ্যাঁ, একদিনে দুটো বিয়ে আর দুটো দক্ষিণা। তাহলে এটাই কথা রইলো, আপনি কিন্তু ওই 10 দিনের মাথায় ওই তারিখেই কিন্তু আসবেন। আপনি আবার অন্য কোনো বিয়ে ধরে নেবেন না সেদিন, তাহলে আবার আমাকে আপনাকে খুঁজতে যেতে হবে। মা, তুমি তো বিয়ের জন্য ডেকেছো, লক্ষ্মী পুজোর জন্য তো নয়। না না, উনি তা করবেন না। কিন্তু যদি করেন, আসলে কি বলতো, আমাদের গ্রামে না এরকমটা হতো, যখন বিয়ে হতো পুরোহিত খুঁজেই পাওয়া যেত না, পুরোহিতকে খুঁজে এনে তারপর বিয়ে আর কি। তবে অঘ্রাণ মাসে এসব খুব হতো। এখন তো অঘ্রাণ মাস নয় না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। তা পাত্রীটা কে? পাত্রী পাত্রী দিন ঠিক হয়েছে, পাত্রীও ঠিক হয়েই যাবে। হ্যাঁ ঠাকুরমশাই, পাত্রী ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। বলছিলাম, আপনি চা খাবেন? না না, চা নয়, একটু জল খাবো। জল? চল। আচ্ছা, আমি নিয়ে আসছি। থাক, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি এখানেই থাকো। বেশ। বলছিলাম মাস্টার দাদা, তুমি একটু উকিল বাবুকে ফোন করো না। না মানে ওনাকে একবার তারিখটা জানিয়ে দাও, যদি ওনার কোনো আপত্তি থাকে। যদিও আমরা কেউ আর ওনার আপত্তি শুনবো না, মানবো না, তবুও যদি মানে ওই দিনে তো ওনার কোর্ট কেস এগুলো তো থাকতে পারে, যদি অসুবিধা হয় আর কি, সে কারণে বলছিলাম ওনাকে একবার তারিখটা জানিয়ে দাও। নোলক, এই তো মিষ্টি দিদি, জল নিয়ে এসেছো? হ্যাঁ, ফোন নট রিচেবল। এই নিন, জল খেয়ে নিন। কোথায় যে গেল? তার আমি আরেকবার ট্রাই করি। আমি আসি মা। হ্যাঁ, আসো। না না, এ ফোন লাগছে না। ঠিক আছে মাস্টার দাদা, কোনো ব্যাপার না। মন দিয়ে ডাকলে তো কৈলাসের শিব ঠাকুরকেও ধরা যায়, আর উনি তো অত উঁচু পাহাড়েও ওঠেননি। ঠিক আছে, একটু পরে আবার চেষ্টা করে দেখো, ঠিক পেয়ে যাবে। আচ্ছা, বলছিলাম যে সবকিছু তো ঠিক হয়ে গেল, কিন্তু এ আর কি আদৌ রাজি হবে? হতেই হবে। মজা হচ্ছে নাকি? হ্যাঁ, নিজে দাঁড়িয়ে থেকে আমাকে বিয়ে দেবে আর নিজে বিয়ে করবে না। মানছি না, মানবো না। আমাদের গ্রামে সবাই মিলে যেরকম মিটিং মিছিল করে না, তেমন
হাত দেবে আমার